তাদের ব্যাপারে বৈষম্য আচরণ হচ্ছে, ঠিক না? বিভিন্ন আইনের বিভিন্ন সমস্যা দেখায়, কিন্তু অন্যদের ব্যাপারে কোনো আইন দেখে না। এই জন্য বাংলাদেশে শত শত আলেম ওলামা জেলখানায় বন্দী। মুফতি জসিমউদ্দিন রহমানী, মুফতি শফিকুর রহমান, মাওলানা শরীফ সাহেব, মুফতি আমিনুল ইসলাম, এরপরে মুফতি আব্দুল হাই, মাওলানা আবু তাহের সহ শত শত আলেম ওলামা জেলখানায় বন্দী রয়েছে এখনো। এবং স্কুল কলেজ ভার্সিটি সহ মাদ্রাসা ছাত্র সহ বহু ছাত্রবৃন্দ জেলখানায় এখনো বন্দী রয়েছে। তাদের কি দোষ? আপনারা দেখেছেন কয়েকদিন আগে গতকাল পরশুকাল জসিমউদ্দিন রহমানী সাহেব বক্তব্য দিয়েছেন যে আওয়ামী লীগ ফেসিবাদ সরকারের বিরুদ্ধে মুখ খোলার কারণে, তাদের অন্যায় অবিচারের বিরুদ্ধে বলার কারণে তাদেরকে বন্দী নাটকে গ্রেফতার করে রেখেছে। তাদেরকে গত সরকার বিএনপির আমলে স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফর রহমান, এরপরে স্বরাষ্ট্রমন্ত্রী, তারপরে পুলিশ প্রধান, র্যাব প্রধান, তাদেরকে বলেছিল যে তারা হলো দেশপ্রেমিক। কিন্তু আমাদের সরকার এসে তাদেরকে জঙ্গি নাটকে বিভিন্ন মামলা দিয়ে 17-18 বছর, 10 বছর, 5 বছর ধরে তাদেরকে জেলখানা বন্দী রেখেছে, ঠিক না? অনতিবিলম্বে তাদেরকে মুক্তি দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আইনজীবী সাহেব বলেছেন বিপ্লব হলে আর আইন থাকে না, ঠিক না? বিপ্লব হলে আর কোনো আইন থাকে না। সুতরাং সংবাদ 3 দিন সময় দিয়েছে, এর ভিতরেই তাদেরকে মুক্তি করে আনবো আমরা ইনশাআল্লাহ। কোনো আন্দোলন ডাকছিল আমরা সবাই ঐক্যবদ্ধ যাবে আমরা ইনশাআল্লাহ। এরপরে আপনারা দেখতেছেন ভারতের মিডিয়ার মধ্যে শেখ হাসিনাকে নিয়ে ভারতের কিছু জনগণ খুব লাফালাফি করতেছে, ঠিক না? আমাদের বাংলাদেশে হাসিনা এবং তার দোষদেরকে আর এই বাংলাদেশ জনগণ দেখতেছে না। আমরা ইন্ডিয়া বলে দিচ্ছি, এত মেয়ে থাকলে ইন্ডিয়ার প্রধানমন্ত্রী আপনি বানান, ইন্ডিয়ার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বানান, দেখবেন অনেক কিরকম সাগর বিষ। আমাদের বাংলাদেশের জনগণ তাকে চায় না। এই দেশের প্রত্যেকটা মানুষ নিজেকে বিপরীত হয়েছে, ছাত্র আন্দোলনের তাকে সমস্ত মানুষ চাপে বলেছে, তাকে দেশান্তর করেছে। আপনাদের সে জায়গা দিচ্ছেন, আপনাদের এত মেয়ে থাকলে মোদীকে ভোট দিয়ে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানান, তাহলে বুঝবেন শেখ হাসিনা কয় নম্বর সাপের বিষ, ঠিক না? 3 নম্বর কথা হলো আওয়ামী লীগের আমলে যারা নির্যাতিত হয়েছে, সম্পদ লুণ্ঠন হয়েছে, সমস্ত সম্পদগুলো উদ্ধার করে জনগণের সম্পদগুলো জনগণের কাছে ফিরিয়ে দেন এবং রাষ্ট্রের সম্পদ যতটুকু উপকৃত হয়েছে তার বিষয়ে সবগুলো ফিরে এনে বাংলাদেশের ঋণ পরিশোধ করেন। আরেকটা কথা হলো আমার যেসব ব্যয়েরা এই ফ্যাসিস্ট হাসিনার রেশনের কারণে, নির্যাতনের জনমত্তার কারণে, মামলাবাজির কারণে দেশান্তর হয়েছে, তাদেরকে দ্রুত দেশে ফিরে নিয়ে আসেন। দেশটার সুন্দর গেল, তাকে দ্রুত ফিরে নিয়ে আসেন। এর মধ্যে তারেক জিয়া আছেন, এর মধ্যে সাংবাদিক ইলিয়াস হোসেন আছেন, এরপরে পিনাকি ভট্টাচার্য আছেন, এরপরে মেজর কালার আছেন, কনক সরোর আছেন, এছাড়া আরো অনেক সাংবাদিক মাহমুদুর রহমান আছেন, আরো বহু দেশের বুদ্ধিজীবী, আলেম ওলামা, এরপরে সাংবাদিক, এরপরে বিভিন্ন আইনজীবী, বিভিন্ন সেনা অফিসাররা পর্যন্ত দেশ থেকে পালিয়ে গেছে। তাদের ভয়, অত্যাচার, নির্যাতনের কারণে তারা বিদেশের বাড়িতে বসে নাই। এই দেশের প্রত্যেকটা আন্দোলনের সাথে তারা, প্রত্যেকটা যারা বিপ্লব করেছে ছাত্রবাহীদের আন্দোলনে তারা সর্বাত্মকে সরেছিল, ঠিক কিনা? এই সরকার, আওয়ামী লীগ সরকার যত রকমের চক্রান্ত আছে, তাদের বিদেশের মাঝে থেকেও দেশান্তর হয়ে এই দেশের মানুষকে সচেতন করে বিপ্লব ঘটিয়েছে, ঠিক কিনা? তাদেরকে দ্রুত ফিরে নিয়ে আসা হোক। এরপরে আমাদের এই যে কারামুক্তি আন্দোলনের 6 দফা, এই 6 দফা দ্রুত বাস্তবায়ন করা হোক, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।